আমরা জানি না উনি এই মুহূর্তে রাজনীতিতে আসবেন কিনা, কিন্তু জোবায়দা রহমানের মতো ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্য। ওনার মতো ব্যক্তির নেতৃত্ব বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা মনে করছি যদি জোবায়দা রহমান বাংলাদেশের রাজনীতিতে আসতে চান, অবশ্যই বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমরা ছাত্রদলের নেতাকর্মীরা জোবায়দা রহমানকে অবশ্যই স্বাগত জানাবো এবং তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে একটা রাজনৈতিক জাগরণ হবে বলে আমরা মনে করছি। জোবায়দা রহমান, আপনারা জানেন যে দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী, পাশাপাশি জোবায়দা রহমানের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটা খুবই হাই। আপনারা জানেন যে ওনার মা বাবা সবাই, উনি খুব হাই কোয়ালিটি ফ্যামিলি থেকে উঠে আসা, এবং বাংলাদেশের পরিস্থিতির কারণে উনি আপনার লন্ডনে চলে গেছেন ওনার হাজব্যান্ড দেশনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে। ডাক্তার জোবায়দা রহমানের মতো একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একজন জিয়া পরিবারের সদস্য এবং তার মতো একজন গুণী মহিলা, ভদ্রমহিলা যদি রাজনীতিতে আসেন, আমি মনে করি সেটা বাংলাদেশের মানুষের জন্য, বিএনপির জন্য আশীর্বাদ হয়ে থাকবে এবং তিনি যখন আসবেন তার মেধা মনন দিয়ে তিনি আরও রাজনীতিকে শানিত করবেন। রাজনীতিবিদরা যদি মেধাবী না হয়, রাজনীতিবিদরা যদি স্বচ্ছ না হয়, তাহলে সেই দেশে গিয়ে যেতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই মেধা মননশীল রাজনৈতিক দল। সেখানে শিক্ষিত, মাধুর্য এবং ভদ্র ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি থেকে লোকজন রাজনীতিতে আসবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা রাজনীতি করেন তারা অবশ্যই সবাই শিক্ষিত, এবং কিছু লোক তো থাকেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা জাতীয়তাবাদী দল রাজনীতি যারা করেন তারা সবাই শিক্ষিত এবং তারা সবাই মেধাবী এবং তারা বাংলাদেশের সেবা করার জন্য রাজনীতিতে আসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান, আপনারা জানেন যে তিনি বিএনপির কোনো দলীয় পদে নেই, কিন্তু তারপরও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ায়, শুধুমাত্র বিএনপি পরিবারের সদস্য হওয়ায় তিনি একজন খ্যাতনামা চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেলের অত্যন্ত একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি 15তম বিসিএসে ফার্স্ট হয়েছিলেন এবং তিনি পিজি হাসপাতালে চাকরি করতেন। সেখানে তাকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করে নির্বাসিত করে রাখা হয়েছে এবং তিনি এই গত 17 বছর দেশে আসতে পারেনি। তার মা বর্তমানে অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি আগামীকালকে বাংলাদেশে আসবেন। এজন্য আমরা অত্যন্ত খুশি। আমরা এখন শুধু অপেক্ষার গ্রহণ করছি আগামীকালকে দিনটির জন্য। রাত পার হলে আগামীকালকে তারা আসবেন, তাদেরকে আমরা উচ্ছ্বাস উদ্দীপনার সাথে গ্রহণ করব। জিয়া পরিবারের বিধায়ী তাকে এই শাস্তিটা দিয়েছে, কিন্তু আমি এই সরকারের কাছে প্রত্যাশা করব তার যে প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়া হোক। গত 17 বছর নির্বাসনে থাকা অবস্থায় তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, তার যে চিন্তা চেতনা, সেগুলো বাস্তবায়ন করার জন্য তাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে গেছেন এবং সেখানে থাকা অবস্থায় তিনি চিকিৎসা শাস্ত্রের উপরে আরও উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি বাংলাদেশের জনমানুষের মাঝে কীভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় সে নিয়ে তিনি কাজ করছেন। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.